আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসগুলো একদম মাখো মাখো করে রান্না করবে, ওইরকম করে খেতে আমার আব্বু বেশি ভালোবাসে, তাই হচ্ছে ওভাবেই রান্না করবে। তো প্রথমে একটি ডেক্সিতে নিয়ে নিবে বেশ কিছু পরিমাণ মাংস আর হচ্ছে হাড্ডি। হাড্ডি না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই হচ্ছে মাংস আর হাড্ডি একসাথে মিক্স করে নিচ্ছে, সাথে চর্বিও থাকবে। তারপর একে একে করে দিয়ে দিল মরিচ বাটা, হলুদ গুঁড়ি, তারপরে হচ্ছে মশলা বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা। প্রথমে যে মশলাটা দিচ্ছে ওইখানের সাথে কিন্তু ধনে, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ সব কিছু আম্মা একসাথে বেটে রাখে, যাতে যখনই প্রয়োজন হয় তখনই রান্না করে নিতে পারে সহজে। তাই হচ্ছে আম্মু সবগুলো আগে বেটে রাখে, ফ্রিজে ঢুকিয়ে রাখে আর কি। প্রায় এক সপ্তাহ ভালো থাকে এরকম মশলা। তারপর আম্মু দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা আর হচ্ছে বেশ কিছু পরিমাণ সরষে বাটা। আম্মু থেকে মশলা বাটা কম মনে হয়েছে, তাই হচ্ছে সামান্য পরিমাণ মশলা বাটা আরও দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে নারকেল বাটা। আপনাদের কাছে যদি বাদাম বাটা থাকে তাহলে অবশ্যই বাদাম বাটা দিবেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর টক দই থাকলে টক দই দিতে পারেন, তবে আম্মু যেহেতু নারকেল বাটা দিছে তাই হচ্ছে টক দই দেয় নাই। বাদাম বাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, তবে বাসায় বাদাম ছিল না, তাই হচ্ছে আম্মু বাদাম বাটা দেয় নাই। আম্মু আলুও দিয়েছিল, তারপরে সবগুলো ভালো করে মেখে নিচ্ছিল। এখন আপনাদের মনে হতে পারে ডেক্সিটা ছোট, কিন্তু না, এগুলো যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে। এখন যেহেতু সবগুলো বড় বড় লাগছে, কিছুক্ষণ পরে যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একদম কমে যাবে। আম্মু এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছিল, যাতে মশলাগুলো প্রত্যেক মাংসের গায়ে লেগে যায়। তারপর আম্মু দিয়ে দিল 2টা তেজপাতা। আপনারা চাইলে গোটা এলাচ, লবঙ্গ বা দারচিনিও দিতে পারেন, তবে আম্মু ওগুলো দিল না, আপনারা চাইলে দিতেও পারেন। তারপর হালকা পরিমাণ পানি দিচ্ছে, পানি কিন্তু একদম কম করে দিচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি দিচ্ছে, ওই জাস্ট পানি দিল। তারপর চুলার মধ্যে বসিয়ে দিছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মাংসগুলোর মধ্যে বলক চলে এসেছে কিনা। মাংসের মধ্যে বলক আসে নাই, তবে কিছুটা পানি বের হয়েছে মাংস থেকে, দেখেন। আর উপর দিয়ে দেখেন চর্বিগুলো। এভাবে কিন্তু আম্মু কিছুক্ষণ রান্না করে মাংস ঝোলগুলো একদম কমিয়ে নিবে। মাংসের ঝোলগুলো কমতে কমতে দেখেন একদম উপর দিয়ে তেল বেশি উঠেছে, যেহেতু চর্বি সহ ছিল তাই হচ্ছে অনেক তেল বেরিয়ে আসছে, অথচ আমরা একটুও তেল দিই নাই। তেল কিন্তু পরে দিয়ে দেওয়া হবে, আগে এগুলোকে পরিমাণ মতো সিদ্ধ করে নেওয়া হোক, মানে আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন অতটুকুই করে নেবেন। এই তো একদম ঝোল টেনে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এই মোমেন্টে আম্মু চুলার জাল একদম ছোট করে দিবে। তারপর অন্য একটি চুলায় কড়াই গরম করে নিবে। কড়াইটাকে প্রথমে একদম ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেখানে দিয়ে দিবে তেল। আপনারা যতটুকু তেল পছন্দ করেন অতটুকুই দিবেন, যেহেতু মাংসের মধ্যে বেশ কিছু পরিমাণ চর্বি ছিল তাই হচ্ছে আম্মু তেল কম করে দিচ্ছে। কারণ যদি বেশি করে তেল দেয় তাহলে চর্বি সহ তেল সহ অতিরিক্ত তেল হয়ে যাবে, এগুলো কিন্তু ভালো না। তাই হচ্ছে আম্মু কম করেই তেল দিছে। তেলগুলো একদম ভালো করে গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে দারচিনি। আম্মুর কাছে দারচিনি ফ্লেভার ভালো লাগে, তাই হচ্ছে আম্মু দারচিনি দিয়েছে। আপনারা চাইলে লবঙ্গ বা এলাচও দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন সাথে, তবে আম্মু যেহেতু আগে তেজপাতা দিছে তাই হচ্ছে এখন তেজপাতাটা স্কিপ করছে। তারপর যখন তেল আর লবঙ্গ একদম গরম হয়ে যাবে তখন মাংসের উপর তেলটা ছড়িয়ে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।